হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত এই ভিডিওতে। বন্ধুরা, তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো ভিডিওটা কোন পরিপ্রেক্ষিতে। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশিরা এতদিন ভারতবর্ষের 7 সিস্টার খেতে চাইছিল, কিন্তু এখন তারা নিজেদের পার্বত্য চট্টগ্রামকেই হয়তো তাদের বাংলাদেশের মধ্যে রাখতে পারবে না। যেভাবে আন্দোলন শুরু হয়েছে সেটা যে কোন পরিস্থিতির রূপ নেবে সেটা এখনও বলা মুশকিল। বন্ধুরা, একটা কথাই আছে, মানুষের জন্য খাল কাটতে গেলে নিজেকে আগে খালে নামতে হয়। তো বাংলাদেশের সাথে সেটাই হচ্ছে। ওরা ভাবছিল চীনকে ভারতে আনার পরে তারা ভারতের 7 সিস্টারকে আলাদা করে দেবে চিকেন নেক থেকে কেটে। কিন্তু বন্ধুরা, ওরা জানে না ভারতের কতটা ক্ষমতা রয়েছে। কিন্তু সেটা যাই হোক, তারা জানে না, না জেনে উল্টাপাল্টা বলেছে, সেটা ঠিক ব্যাপার। কিন্তু তারপরেই বাংলাদেশে যে ঘটনাটা ঘটতে গেল, পার্বত্য চট্টগ্রাম একটা ছোট্ট ইস্যু, কাকে মেরেছে সেই ইস্যুকে নিয়ে গোটা পার্বত্য চট্টগ্রাম জুড়ে আন্দোলনের রূপ নিয়েছে। এমনকি 2-3 দিন আগেই তো 72 ঘন্টা অবধি সমস্ত রাস্তাঘাট নৌচলা সব বন্ধ করে দিয়েছিল সেইখানকার মানুষেরা। ইন্টারনেট বন্ধ হয়ে আছে চট্টগ্রামে, দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি চলছে, কতজনের প্রাণও চলে গিয়েছে। এখন আমার বাংলাদেশের বন্ধুদের প্রতি একটা প্রশ্ন, তোমরা কি ভাই এখন পারবে চট্টগ্রামকে বাংলাদেশের মধ্যে আবদ্ধ করে রাখতে, নাকি এখনও 7 সিস্টার করে চলবে? আগে নিজের চরকার তেল দাও না, নিজের পার্বত্য চট্টগ্রামটাকে রাখো, না হলে দেখো না পার্বত্য চট্টগ্রাম আবার স্বাধীন দেশ হয়ে যায় নাকি। এটা মাথায় রেখো ভাই। 7 সিস্টার স্বাধীন দেশ যদি হয়, তারা কোন দিক দিয়ে যাবে? যাওয়ার রাস্তা নেই। সামুদ্রিক একটা বন্দর দরকার। যদি তারা আলাদা হয়, উন্নত দেশ হতে পারবে না, কারণ ভারত তাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে। মায়ানমারের পরিস্থিতি দেখতে পাচ্ছ, চীনের সাথে গেলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেই দিক দিয়েও তারা বন্দর পাবে না। কিন্তু তোমাদের যে পার্বত্য চট্টগ্রাম আছে, তারা কিন্তু একদম সামুদ্রিক লাগোয়া, তাদের ওখানে বড় বড় বন্দর রয়েছে, যেটা দিয়ে বৈশ্বিক বাণিজ্য তারা খুব সুন্দরভাবে করতে পারবে, তারা উন্নতি করতে পারবে। তো বন্ধুরা, নিজেদের পার্বত্য চট্টগ্রামকে সংরক্ষণ করো, আমার এটাই আপনাদের কাছে আহ্বান। আর না হলে তো পার্বত্য চট্টগ্রাম কেল্লা ফটে। তাই কখনো কারো খারাপ চাওয়ার আগে নিজের খারাপটাকে আগে দেখো। মানুষকে কখনো কিছু খারাপের দিকে ঠেলতে নেই। তোমরা বারবার বলো 7 সিস্টার, ভারতের যে অগ্নি 5 অগ্নি 4 মিসাইল আছে না, সেটা দিয়ে গোটা চীন রাশিয়ার অর্ধেকটা পর্যন্ত তোমাদের দেশ তো অগ্নি 1 2তেই কাভার, পুরো ক্যাপচার করে নেবে বন্ধুরা, সেটা মাথায় রাখবা। আর তোমাদের তো নাই, মনে হয় তো 10 কিলোমিটার দূরে যাওয়ার মতো মিসাইলটা হয়তো বাংলাদেশের মধ্যে নাই, আর তোমরা স্বপ্ন দেখো 7 সিস্টারকে দখল করার জন্য। দেখো আবার আপনাদের পার্বত্য চট্টগ্রাম ভারতের না হয়ে যায়। এমনিতে মোংলা পোর্ট ভারতের সাথে সংযোগ রক্ষা করতেই আছে, ভারত তো অবশ্যই সেটা চেষ্টা করবে যাতে পার্বত্য চট্টগ্রাম ভারতের সাথে যুক্ত হয়। এদিকে চিকেন নেক্স একটু দুর্বল স্থান, এইদিকে মোংলা পোর্ট দিয়ে চলে যেতে পারবে। তো আমার তো খুব খুশি লাগতেছে এই খবরটা দেখার পরে। জানি না আমার ভারতীয় বন্ধুদের মনে তো অবশ্যই খুশি। এখন বাংলাদেশিরা ফাটবে আর বলবে 7 সিস্টার খেয়ে দেবো, সে খেয়ে দেবো। বন্ধুরা, 7 সিস্টার এখন আর 7 সিস্টার নেই, 8ম সিস্টার হয়ে যাচ্ছে। অর্ধেক মানে 7.5 সিস্টার অলরেডি হয়ে গেছে। এখন শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামকে ভারতের সাথে সংযুক্ত করার অপেক্ষা। তাহলে 8 সিস্টার হয়ে গেল। ভবিষ্যতে বাংলাদেশের একটা হাত কাটা পড়ে যাবে। আর আপনারা 7 সিস্টার করে চিল্লাতে থাকেন, আমরা 8ম সিস্টার বানানোর জন্য চিল্লাতে থাকি। তো তোমাদের রিয়াকশন অবশ্যই কমেন্টের বক্সে নিজে জানাও, আমার মন্তব্য তো জানালামই।